নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফ্রায়েড রাইস বানালে এর স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো এবং গন্ধও হবে দুর্দান্ত। তার সমস্ত টিপস এবং ট্রিক্স নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে এই রেসিপিটি শেয়ার করার জন্য। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 750 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে সেটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর সাদা জল বেরিয়ে আসলে আমি এখানে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম 3টে তেজপাতা। এরপর আমি দিয়ে দেব লকিং ইনফিউজারের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানাস এবং অল্প একটু জয়িত্রী। এরপর আমি লকিং ইনফিউজারের মুখটাকে বন্ধ করে দিয়ে জলের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা একটা কাপড়ের পুঁটুলিতেও ব্যবহার করতে পারো। আমার কাছে এটা ছিল তাই ব্যবহার করলাম। এরপর আমি কিছু সবজি এবং কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, সেটা একটু তোমরা দেখে নাও। নিয়ে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, এগুলো আমি স্লাইস করে করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি অল্প একটু কাজু এবং আর আছে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। কাঁচা মটরশুঁটি দিলে স্বাদটা ঠিক ভালো আসবে না, তাই আমি আগের থেকে একটু বয়েলড করে রেখেছি। আর নিয়ে নিয়েছি কিশমিশ। এরপরে আমি জলের মধ্যে 6 থেকে 7 চামচ মতো লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো ঘি। এখানে আমি একবার করেই দেখিয়েছি। এরপর আমি জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। ভিজিয়ে রাখা চালটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে মুখটাকে ঢাকা দিয়ে দেব। তারপরে যখনই চালটা ফুটে উঠবে 85% মতো কুক হলেই আমি কিন্তু ভাতটাকে নামিয়ে ফেলবো। আর ফ্রাইড রাইস বা বিরিয়ানি যখন করা হয় তখন কিন্তু জলের পরিমাণটা যতটা বেশি দেওয়া যায় ততটাই কিন্তু ভালো। এর ফলে ভাতটা ঝরঝরে হয় এবং একটা ভাত আর একটা ভাতের সঙ্গে লেগে যায় না। এরপরে আমি ঠিক এই পর্যায়ে সেদ্ধ হয়ে আসলে আমি ভাতটাকে ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। মাঠটাও ঝরে যাবে এবং ভাতটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি রান্নার পরবর্তী ধাপে। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সেটা গরম হয়ে গেলে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিলাম তার মধ্যে একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। আমি ভাত করার সময় যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই এখানে অল্প পরিমাণ ব্যবহার করলেই চলবে। এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা ভাঙা কাজু, দিয়ে দিচ্ছি বিনস। এবারে আমি দিয়ে দেব গাজর এবং দিয়ে দেব অল্প কিছুটা ক্যাপসিকাম। এখানে সবজির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, যে যেমন সবজি খেতে পছন্দ করো যতটুকু ততটুকু দিলেই যথেষ্ট। এরপর আমি এটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। আর একটু অ্যাড করলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটি। 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো মতো এটাকে ফ্রাই করা হয়ে গেলে, এটাকে খুব নরম করে ফ্রাই করা যাবে না, শক্ত শক্ত ভাবেই কিন্তু ফ্রাইটা করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হয় ভাজার, নইলে এটা পুড়ে গেলে এটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর আমি হাই ফ্লেমে রেখেই আরো 20 থেকে 25 সেকেন্ডের জন্য খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেব যে ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাত। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট প্লেটে 4 প্লেট মতো ভাত। তারপর এখানেও আমি কিন্তু স্বাদ মতো লবণ এবং মিষ্টি দেওয়ার পরে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি আরো যে ভাতগুলো আছে ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকে ফ্রাইড রাইস রেসিপিটি। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল বন্ধুরা,
এইভাবে একবার বাড়িতে ফ্রাইড রাইস তৈরি করে দেখো, সত্যি এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ এবং এর গন্ধও কিন্তু হয় দুর্দান্ত। তাহলে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।